চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার যে সকল বিষয় স্থগিত ছিল সেই সব বিষয়ের পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা জানান। মঙ্গলবার 20 অগস্ট বিকেলে বাকি থাকা এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত আসে। এ নিয়ে অধ্যাপক তপন কুমার সরকার বলেন, অনেক শিক্ষার্থী আহত ও চিকিৎসাধীন অবস্থায় আছে, তাই অবশিষ্ট এইচএসসি পরীক্ষা বাতিল ঘোষণা করা হলো। পরীক্ষার ফলাফলে মূল্যায়ন কিভাবে হবে তা পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি। এইচএসসির অবশিষ্ট পরীক্ষা না দেওয়ার দাবিতে আজ দুপুরে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়লেন হাজারো শিক্ষার্থী। উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষা না দেওয়ার দাবি তোলেন শিক্ষার্থীরা। এরই মধ্যে যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে পরীক্ষার ফল প্রকাশের দাবি জানান তারা। এর কারণ হিসেবে সচিবালয়ে গিয়ে বিক্ষোভ করা এইচএসসি পরীক্ষার্থীরা জানায়, আন্দোলনে অনেক পরীক্ষার্থী আহত হয়েছেন এবং পড়াশোনায়ও অনেক ক্ষতি হয়েছে। পরীক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করলে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ আব্দুর রশিদের সঙ্গে বৈঠকে বসেন। পরবর্তীতে পরীক্ষা বাতিলের ঘোষণা আসে।